আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমাদের ৪ নাম্বার ভিডিও এই পর্বে। তো এর আগে আমরা যে ভিডিওগুলো করেছিলাম, সেখানে আমরা কথা বলেছিলাম প্রথম ভিডিওতে কথা বলেছিলাম অ্যাপ কমার্স এবং ই-কমার্স নিয়ে, এই ২ টার পার্থক্য কি। দ্বিতীয় ভিডিওতে কথা বলেছিলাম আপনি কেন ই-কমার্স করবেন এবং ই-কমার্স মানে কেন ওয়েবসাইট করবেন এবং ওয়েবসাইটের সুবিধাগুলি কি, কি। এবং তৃতীয় ভিডিওতে কথা বলেছিলাম একটা ই-কমার্স বিজনেস করতে হলে একটা প্রোডাক্টের প্রফিট মার্জিনটা আসলে কেমন হওয়া উচিত, কত টাকা প্রফিট করা উচিত এবং কি ধরনের প্রোডাক্ট নিয়ে ই-কমার্সে ব্যবসা করা উচিত বা ওয়েবসাইট দিয়ে ব্যবসা করা উচিত। তো আজকে আমরা কথা বলবো যে আপনার ওয়েবসাইটটা আসলে কোথায় বানাবেন। ঠিক আছে, তো ওয়েবসাইট বানানোর জন্য মূলত ২টা মাধ্যম আমাদের দেশে জনপ্রিয়, সেটা ওয়ার্ডপ্রেস এবং পিএসপি ওয়েবসাইট। তো এই ২টা মাধ্যমের মধ্যে বেশিরভাগ ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস বানানো। ইভেন শুধু বাংলাদেশ না, অল ওয়ার্ল্ডেই ওয়ার্ডপ্রেসে সবচেয়ে বেশি ওয়েবসাইট বানানো। তো আমরা যদি ওয়ার্ডপ্রেসের একটু রেকর্ডটা দেখি, আচ্ছা আমরা এটা গ্রাফ না দেখে পার্সেন্টেজ দিয়ে। তো দেখেন এখানে একটা ডাটা আসছে, সেটা ওয়ার্ডপ্রেস পাওয়ার 43.6% of all website as the CMS. Around 493 মিলিয়ন ওয়েবসাইট আর বিল্ড অন ওয়েবসাইট। ঠিক আছে, মানে আপনার পৃথিবীতে যত ওয়েবসাইট আছে তার 43.6% ওয়ার্ডপ্রেসে বানানো, আর বাকি সব মিলে ধরেন যে আরো অনেক সিএমএস আছে। ঠিক আছে, শুধু পিএসপি না, ধরেন শপিং পাই আছে, তারপরে ধরেন যে লারাবেল আছে, এরকম আরো অনেক সিএমএস আছে। এই বাকি যে সকল সিএমএস আছে সব মিলে 56%, আর শুধুমাত্র ওয়ার্ডপ্রেস 43%। মানে আপনি যদি বলতে যান তাহলে প্রায় 50% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে বানানো, মানে এই পৃথিবীতে যত ওয়েবসাইট আছে। তুই বুঝতে পারতেছেন যে ওয়ার্ডপ্রেসে আসলে কি পরিমাণ ওয়েবসাইট বানানো, এবং পিএসপি ওয়েবসাইট আছে। তো এই দুইটাই আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয়। এবং ওয়ার্ডপ্রেসে আপনি কেন বানাবেন এবং পিএসপিতে আসলে কেন বানাবেন। তো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট গুলো নর্মালি নন কোডারদের জন্য, যেসব মানুষ নন কোড মানে কোড বোঝে না, যেমন আমরা কোড বুঝি না, বা আমরা যারা ব্যবসা করি তাদের ম্যাক্সিমাম কোডিং বুঝি না। টুকটাক সমস্যা হইলেও কিন্তু আমরা আসলে কোনো সলিউশন করতে পারি না। তাদের জন্য এই ওয়ার্ডপ্রেসটাই সবচেয়ে বেস্ট একটা প্ল্যাটফর্ম আমি মনে করি। কিন্তু ওয়ার্ডপ্রেসেরও কিছু সীমাবদ্ধতা আছে। এখন আপনি যদি মনে করেন যে না, আপনার একজন ডেভেলপার সবসময় আপনার ওয়েবসাইটকে মেনটেনেন্স করতে পারবে বা আপনি সেই খরচটা বহন করতে পারবে, তাহলে আপনার জন্য হয়তো পিএসপি বেস্ট হবে। তো এই পিএসপি আসলে মূলত যারা কোড জানে বা বেসিক জিনিসগুলো জানে বা মেনটেন করতে পারবে, তাদের জন্য মূলত পিএসপি গুলো। তো এই জিনিসগুলো, এই দুইটা কেন আপনি কোনটাতে কেন বানাবেন না এবং কোনটাতে কেন বানাবেন, এই জিনিসগুলো মূলত কিছু ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করে আমরা বিবেচনা করব। ঠিক আছে, এখন আসি ধরেন কস্ট, কিরকম কস্ট। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে মূলত আমার মতে লো কস্ট, এবং এটা ধরেন ইজি, খুবই লো কস্ট একটা ইজি। আপনি ধরেন আমরা যদি ওয়ার্ডপ্রেসে যাই, যেমন ওয়ার্ডপ্রেস যদি দেখি wordpress.com, তো এটা একটা সিএমএস। ঠিক আছে, সিএমএস টা মনে করেন কি এজ এ ধরেন একটা বক্স আপনাকে বানায় রাখছে, আপনি সেই বক্সের ভিতরে আপনার প্রোডাক্টগুলি দিয়ে ডেলিভারি করে দিবেন।
যেহেতু আপনি ই কমার্স বিজনেস করেন, আপনি হচ্ছে বুঝতে পারেন যে ধরেন আপনার একটা গ্লাস ডেলিভারি করতে হবে, বা হচ্ছে একটা ধরেন শার্ট ডেলিভারি করতে হবে, অথবা মনে করেন যে যে কোনো একটা প্রোডাক্ট ডেলিভারি করতে হবে। আপনাকে ধরেন কেউ একটা বক্স বানায় দিয়েছে, বানায় প্যাকিং করে রাখছে, আপনি শুধু ওই বক্সের মধ্যে হচ্ছে প্রোডাক্টটাকে দিবেন অ্যান্ড ডেলিভারিতে দিয়ে দিবেন। আর পিএসপি হচ্ছে ধরেন সেটা কিছুই করা নাই, আপনাকে পণ্য ডেলিভারি করতে হলে ধরেন যারা বক্স বানায় তাদের সাথে কথা বলতে হবে, কে কি ধরনের বক্স বানায়, বক্সের কালার কিরকম হবে, তারপর ধরেন বক্সের ডিজাইন কিরকম হবে, এই সব কিছু দেখে শুনে আপনি হচ্ছে একজনকে বক্স বানাইতে দিবেন, সে হচ্ছে আপনাকে বক্স বানাবে, দেন হচ্ছে আপনি সেই বক্সের মধ্যে প্রোডাক্ট দিয়ে ডেলিভারি করবেন। এটা হচ্ছে ধরেন পিএসপি। হ্যাঁ, তো এই যে ওয়ার্ডপ্রেস আছে, আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে এই ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে এই ওয়ার্ডপ্রেসের মধ্যে হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে বিল্ড করব। তো এই ওয়েবসাইটটাকে বিল্ড করার জন্য ধরেন আমাদের অনেকগুলি থিম আছে। তো এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় থিম হচ্ছে উডমার্ট। তা আমরা যদি ধরেন উডমার্টের ডেমোগুলি দেখি, ধরেন এই যে এটা হচ্ছে উডমার্ট, এটার হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে $59, এবং বর্তমানে অফার চলতেছে, ব্ল্যাক ফ্রাইডে অফার, যার কারণে এটা $29, এবং এটা সম্ভবত এই মাসের আগামী মাসের 2-3 তারিখ পর্যন্ত চলবে আর কি, জানুয়ারি 2-3 তারিখ পর্যন্ত। এটা নর্মালি হচ্ছে ডিসেম্বরের প্রত্যেক নভেম্বর মাসে হচ্ছে শেষের দিকে এটা অফার চলে আর কি, যেহেতু এখন নভেম্বর মাস চলতেছে সেই হিসাবে এটাকে অফার দেখাচ্ছে আর কি, ঠিক আছে। তো এটা নর্মালি হচ্ছে আপনার $59। আপনি যদি এটা পারচেস করে নেন তাহলে এটা আপনি ওয়ার্ডপ্রেসে ইনস্টল করে ইজিলি ওয়েবসাইট বানাইতে পারবেন, এবং এটা নিয়ে ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়াল পাওয়া যায়। এখন আমরা যদি এটার ডেমোগুলি দেখি, তো দেখেন আমরা কিছু ডেমো দেখি এই থিমটার আর কি, ঠিক আছে। ধরেন 1 নম্বর ডেমো দেখলাম, দেন হচ্ছে মেগা ইলেকট্রনিক্স 2 নম্বর দেখলাম, ভেজিটেবল দেখলাম, যারা হচ্ছে ধরেন ফুড আইটেম নিয়ে ব্যবসা করে তাদের জন্য ধরেন অ্যাক্সেসরিজ দেখলাম। হ্যাঁ, এটার প্রচুর মানে থিম, মানে এটার টোটালি হচ্ছে 89 মানে 89টা ফিচার আছে, মানে 89 ভাবে আপনি 89টাকে ওয়েবসাইটকে আপনি হচ্ছে এই করে হচ্ছে আপনি ওয়েবসাইটটাকে ডিজাইন করতে পারবেন, এবং এইটা ছাড়াও আপনি কাস্টম ভাবে আরো অনেকগুলি করতে পারবেন, ঠিক আছে। মানে আপনি এইটার ডিজাইন এটাতে আনতে পারবেন, অথবা আপনার মন চাইলে যে এইটার 50% এটার 50% 100% করে আপনি ডিজাইন তাও পারবেন। মানে এখানে দেখেন ভাগ করা আছে, ইলেকট্রনিক্স এর জন্য 15টা, ফার্নিচার 20টা, ফ্যাশন 16টা, এরকম ভাবে থিম করা আছে। ধরেন আমরা যদি এই থিমটা দেখি, যেমন ধরেন এইটা হচ্ছে পুরো একটা ওয়েবসাইট মেকিং করা আছে, ঠিক আছে। দেখেন এখানে অ্যাক্সেসরিজ, ফুটার আছে, সবকিছু। আপনি জাস্ট কি করবেন, আপনি এই থিমটাকে হচ্ছে ওয়ার্ডপ্রেসের মধ্যে ইনস্টল করবেন, করে হচ্ছে এই নামগুলোকে চেঞ্জ করবেন, এই জিনিসগুলোকে চেঞ্জ করবেন। তো এইগুলো কিভাবে চেঞ্জ করবেন, এইগুলো নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও আছে, মানে আপনার একজন ডেভেলপারের প্রয়োজন নাই, আপনার ওয়েবসাইটটাকে আপনি ইজিলি বিল্ড করতে পারবেন, এটা খুবই ইজি। এবং আমার ওয়েবসাইট যদি আপনারা দেখেন, ধরেন এই যে আমাদের ওয়েবসাইটটা, তো এটা কিন্তু হচ্ছে এই উডমার্ট দিয়ে করা, আমি আপনাকে যে থিমটা দেখাইলাম সেটাই করা। তো আমরা হচ্ছে প্রথম যে থিমটা দেখলাম এটা হচ্ছে সেই থিমের ডেমোর উপরে, যা আমরা হচ্ছে এইভাবে আমাদের এটা কাস্টমাইজ করে নিছি। আপনি দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে এই ফিচারের সাথে ওইটার কিন্তু মিল নাই খুব একটা, ঠিক আছে, কিন্তু আমরা হচ্ছে এই উপরের পার্টটুকু মিল আছে, নিচের জিনিসটাকে আমরা হচ্ছে কাস্টমাইজ করে দিয়েছি। তো এটা আমি নিজেই করছি, তো এটার জন্য কিন্তু আমার এক্সট্রা ডেভেলপারের প্রয়োজন হয়নি। এবং দেখেন এটা হচ্ছে ধরেন একটা ইলেকট্রনিক্স এর জন্য, এস ধরেন আমাজন বা বড় বড় শপিং যে ই কমার্স গুলো আছে তাদের ডিজাইনের মতোই একটা প্রফেশনাল ডিজাইন আছে, ঠিক আছে। তো এটা একটা দেখলাম। তারপর ধরেন এই যে ভেজিটেবলের জন্য আছে, যারা মূলত হচ্ছে ফুড আইটেমের ব্যবসা করেন তাদের জন্য এই ডেমোটা খুব ইম্পর্টেন্ট হতে পারে, কাজের হইতে পারে। তারপর ধরেন এই যে একটা আছে অ্যাক্সেসরিজ বা মোবাইল টোবাইল যারা বিক্রি করেন তাদের জন্য। তো এই দিকগুলোকে আপনি কাস্টমাইজ করে ইজিলি হচ্ছে বিক্রি করতে পারবেন, ঠিক আছে। তো এটার প্রাইসটা হচ্ছে আপনার $59। আপনি এটা হচ্ছে ধরেন কিনে নিলে, একটা লাইসেন্স কিনে নিলে ইজিলি ইউজ করতে পারবেন, এবং আপনি এইটা দিয়ে 4টা 5টা অনেকগুলো ওয়েবসাইট বানাইতে পারবেন, যেহেতু থিমটা আপনার কাছেই থাকবে, হয়তো লাইসেন্স থাকবে না। তো এটা হচ্ছে মানে একটা লাইসেন্স কিনলে আপনি থিমটা পাচ্ছেন, ঠিক আছে।
তো এই যার কারণে হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেসটাকে ইজিলি ইউজ করতে পারবেন। এবং পিএইচপিটা হচ্ছে ধরেন পিএইচপির যে জিনিসগুলো সেটা হচ্ছে র কোড, মানে আপনাকে একটা ওয়েবসাইট একজন ডেভেলপারকে দিয়ে বানিয়ে নিতে হবে। তো ধরেন পিএইচপির যেমন ধরেন আমরা যদি দারাজে যাই, আমরা যদি দারাজে দেখি, এই যে দারাজের যে ওয়েবসাইটটা, এটা কিন্তু আসলে মূলত কোনো ওয়ার্ডপ্রেসে করা না, এটা মূলত হচ্ছে পিএইচপি দিয়ে করা। ধরেন লারাভেল সাইট, সম্ভবত আমি 100% শিওর না। তো পিএইচপি সাইটগুলো হচ্ছে নর্মালি এরকম হয়। তো আপনার মন মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। ধরেন আমি যে বক্সের উদাহরণটা প্রথম দিকে দিলাম, সেটা হচ্ছে ধরেন আপনার একটা রেডিমেড বক্স। আমরা পার্সেল ডেলিভারি করার জন্য অনেক জায়গায় হচ্ছে রেডিমেড বক্স পাওয়া যায়। তো সেইখানে কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো হচ্ছে সাইজ দিয়ে বক্স করে আনতে পারি না। তাদের কাছে যে সাইজের বক্সগুলি আছে আমরা হচ্ছে সেইগুলোকে কিনে আনি। ধরেন আপনার হচ্ছে 4x4 একটা বক্স লাগবে, কিন্তু আপনি 4x4 বক্স পাচ্ছেন না। ধরেন যে বিক্রি করবে তার কাছে হচ্ছে 4x5 বক্স আছে। তাহলে আপনি কি করবেন? আপনি ওই 4x5 বক্সটাই আনবেন এবং 4x4 পার্সেলটাকে হচ্ছে 4x5 এর মধ্যে ডেলিভারি দিবেন। তাহলে এখানে লিমিটেশন আছে যে আপনার ইচ্ছা মতো আপনি এখানে পাচ্ছেন না। কিন্তু আপনি যদি ধরেন পিএসপি হয়, তাহলে আপনি আপনার ইচ্ছা মতো যেমন 4x4 একটা বক্স একটা ফ্যাক্টরি থেকে বানাই নিয়ে আসলেন, ঠিক আছে? এই সেম এরকমই আর কি, আপনার পিএসপির মতো ইচ্ছা মতো আপনি যা খুশি তা করতে পারেন। এখন ধরেন এই ওয়ার্ডপ্রেসের কস্টিংটা অনেকটাই লো, ঠিক আছে? ধরেন আপনি একটা হোস্টিং ডোমেইন কেনার পরে আপনি একটা থিম কিনে নিলে আপনি নিজেই হচ্ছে ইউটিউব দেখে দেখে মোটামুটি এটাকে সেট আপ করে নিতে পারবেন। কিন্তু হচ্ছে পিএসপি হচ্ছে আপনার, যেহেতু আপনি কোড জানেন না, তাহলে আপনাকে ডেভেলপ করতে হবে ঠিক আছে? তো আপনাকে এর জন্য হচ্ছে ধরেন একটা আইটি ফার্মের সাথে কথা বলতে হবে এবং তাদের সাথে হচ্ছে এটা নিয়ে বসতে হবে যে আপনি কি কি ডিজাইন চান, এবং তারা হচ্ছে কিছু ডেমো ডিজাইন দিবে এবং সেই ডিজাইনগুলোর প্রেক্ষিতে হচ্ছে আপনি কিরকম প্রাইস আসে সেগুলোকে ক্যালকুলেশন করে তারপরে আপনারা তাদেরকে কাজ দিবেন, দেন হচ্ছে তারা আপনাকে একটা ওয়েবসাইট ডেভেলপ করে দিবে। তো এটার জন্য সময়ের প্রয়োজন হয় এবং মোটামুটি টাকাও ভালোই যায়। এবার আসি হচ্ছে মেইনটেনেন্সে। তো মেইনটেনেন্স হচ্ছে ওয়ার্ডপ্রেস ইজি, হ্যাঁ আমরা যদি বলি ইজি, ঠিক আছে? তো খুবই ইজি একটা জিনিস। ধরেন আমার হচ্ছে যেমন এইটা হচ্ছে আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ড। তো এইখানে হচ্ছে ধরেন আমি আমার ইচ্ছা মতো মোটামুটি আমি এই জিনিসগুলি বুঝি, এবং যদি আমি কখনো নাও বুঝি তখন কি হবে যে আমি হচ্ছে ইউটিউবে, ধরেন ইউটিউবে যাব, ইউটিউবে গিয়ে হচ্ছে যে সার্চ দিব, যে এই জিনিসটার উপরে সার্চ দিব। আপনি দেখবেন হাজার হাজার ভিডিও চলে আসছে, আপনি যে কোনো একটা ভিডিও দেখবেন, দেখে হচ্ছে জাস্ট ওই জিনিসটাকে সলভ করে ফেলতে হবে। কিন্তু যদি আপনার ওয়েবসাইটটা হচ্ছে পিএসপি তে হয়, তাহলে আপনাকে ডেভেলপারের কাছে যাইতে হবে। নন কোডার পার্সনের জন্য এটা খুব একটা ইজি না, ঠিক আছে, মেইনটেনেন্স করা। যদি কোনো একটা প্রবলেম হয়, ঠিক আছে, যখন একটা প্রবলেম হয়ে যাবে তখন অবশ্যই আপনাকে ডেভেলপারের কাছে যেতে হবে, তাকে হচ্ছে এটার জন্য একটা বিল পে করতে হবে এবং সে তখন আপনাকে এটাকে ধরেন ঠিক করে দিবে বা হচ্ছে আপনার মতো করে আবার এটাকে কাস্টমাইজ করে দিবে। কিন্তু ওয়ার্ডপ্রেস হলে আপনি মোটামুটি ইউটিউবে হচ্ছে এটার ভিডিও পাবেন, আপনি দেখে দেখে সলিউশন করে ফেলতে পারবেন। এই পুরো যদি আপনি সলিউশন না করতে পারেন তখন হচ্ছে আপনি যে ওয়ার্ডপ্রেস যারা ডেভেলপার আছে তাদের কাছে যাইতে হবে, এবং খুব বেশি টাকাও যায় না। আমার খুব বেশি মেজর এডিটের কাস্টমাইজেশন প্রয়োজন পড়ে না, টুকটাক কাস্টমাইজেশনের প্রয়োজন পড়ে, যা হচ্ছে 200, 300, 400 টাকা বিলের মধ্যে, 500 টাকা বিলের মধ্যে হয়ে যায়। আমি এই পর্যন্ত আসলে আমার ওয়েবসাইটে 500 টাকার উপরে কোনো ডেভেলপারকে বিল দিইনি কোনো কাজের জন্য। বাকি কাজগুলো টুকটাক আমি করে ফেলি, মেজর কোনো কাজ হইলে তখন হচ্ছে ডেভেলপারকে হায়ার করা লাগে। তো এর জন্য হচ্ছে ধরেন আপনি ফেসবুকে যদি যে সার্চ দেন যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা ওয়ার্ডপ্রেস বাংলাদেশ ডেভেলপার, এরকম সার্চ দিলে ওয়ার্ডপ্রেসের একটা বিশাল বড় গ্রুপ চলে আসবে। ওইখানে যে হচ্ছে আপনি কি কাজটা করাইতে চান একটা পোস্ট দিবেন, দেখবেন যে যারা এক্সপার্ট ওয়ার্ডপ্রেসে তারা হচ্ছে আপনাকে নক দিবে, তাদের থেকে কথা বলে যাকে আপনার ভালো মনে হয় একজনকে হায়ার করে নেবেন। তারপর হচ্ছে ইউজিং ইজি, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে ধরেন আপনার যে এই যে ড্যাশবোর্ডটা থেকে শুরু করে সবকিছু, হ্যাঁ, পুরো জিনিসটাকে ইউজ করা
খুবই ইজি একটা জিনিস, ঠিক আছে। এবং যে আগে যে জিনিসটাকে বললাম যে কোনো প্রবলেম হইলে সলিউশন করা বা হচ্ছে আপনি নিজেও করতে পারবেন, তো এই জিনিসগুলো ওয়ার্ডপ্রেসে খুবই ইজি, ঠিক আছে। যেটা পিএইচপিতে আপনাকে হচ্ছে ধরেন মানে কোনো কিছু চেঞ্জ করা বা কোনো কিছু করতে হলে আপনাকে ডেভেলপারের কাছে যেতে হবে, যেহেতু আপনি নন করা। তারপর আছে ধরেন ট্র্যাকিং ব্যবস্থা, ঠিক আছে। এই ট্র্যাকিংটা হচ্ছে ধরেন পিক্সেলের ট্র্যাকিং, ঠিক আছে। তো এটার জন্য ধরেন আপনার যেমন step.io আছে, এই step.io এর মাধ্যমে হচ্ছে ফেসবুকের পিক্সেলটাকে ট্র্যাকিং করা হয়। মানে আপনার ওয়েবসাইট যখন আপনি হচ্ছে ফেসবুকে বুস্টিং চালাবেন তখন হচ্ছে যে ডাটাগুলিকে হচ্ছে ইয়ে করতে হয়, আপনার ট্র্যাকিং করতে হয়, ঠিক আছে। যে আপনার ওয়েবসাইটে হচ্ছে কতজন পারচেস করছে, তারপর হচ্ছে কে কোথায় গেল, কয়টা কাস্টমার ল্যান্ডিং পেজে গেল, কয়টা কাস্টমার একটু কার্ট করলো, কয়টা কাস্টমার পারচেস করছে। এই জিনিসগুলো হচ্ছে এই step.io এর মাধ্যমে হচ্ছে ট্র্যাকিং করা হয়। এবং এটা একটা প্রাইসিং আছে, দেখেন আপনার এখানে হচ্ছে এইখানে একটা প্রাইজিং আছে। তো এই প্রাইজিং গুলি হচ্ছে, সরি আমি ভুল ওয়েবসাইটে চলে গেছিলাম। তো এইটা হচ্ছে এই যে step.io দিয়ে হচ্ছে আপনার ট্র্যাকিংটা করা হয়। তো এখানে যদি আপনি প্রাইজিং দেখেন, তো এখানে হচ্ছে যে 10,000 রিকোয়েস্ট পর্যন্ত ফ্রি, তারপর হচ্ছে আপনাকে এটা পারচেস করতে হবে আর কি, যতটা রিকোয়েস্ট বেস আর কি। তো এই রিকোয়েস্ট গুলো হচ্ছে কিরকম, যে ধরেন একজন কাস্টমার আপনার ল্যান্ডিং পেজে ঢুকলো, এটা একটা রিকোয়েস্ট। ল্যান্ডিং পেজ থেকে ধরেন সে অ্যাড টু কার্টে গেল, একটা আরেকটা রিকোয়েস্ট। অ্যাড টু কার্ট থেকে ধরেন সে হচ্ছে পাস চেক আউট পেজে গেল, এটা আরেকটা হচ্ছে রিকোয়েস্ট। এবং পারচেস করলো, এটা আরেকটা রিকোয়েস্ট। এরকম হচ্ছে এগুলাকে রিকোয়েস্ট বলে। তো এইরকম 10,000 রিকোয়েস্ট পর্যন্ত ফ্রি, এরপরে হচ্ছে আপনাকে পারচেস করতে হবে। তো এইটা হচ্ছে আপনাকে এই যে এই step.io-টা, এটা হচ্ছে সেট আপ করতে হয় ওয়েবসাইটের ড্যাশবোর্ডে, ঠিক আছে। এই জায়গাটাতে হচ্ছে সেট আপ করতে হয়, ওয়েবসাইটের সাথে এটাকে কানেক্ট করাইতে হয়। ওয়েবসাইট এবং হচ্ছে ফেসবুকের যে পিক্সেল থাকবে, সেই পিক্সেলের সাথে এই তিনটা জিনিস step.io এবং ওয়েবসাইট এবং হচ্ছে ফেসবুকের যে অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজার, তার সাথে ওই পিক্সেলের কানেক্টগুলি করাইতে হয়। এই কানেক্টটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে খুবই ইজি, আপনি নিজেও ইচ্ছাগুলো করতে পারবেন। এবং এইটা ছাড়াও এটা হচ্ছে ধরেন টাকা দিয়ে কিনতে হবে। এটা ছাড়াও আপনার ধরেন আরেকটা প্লাগইন আছে, পিক্সেল ইউর সাইট। এই পিক্সেল ইউর সাইট আরেকটা প্লাগইন আছে। তো আমি নিজে হচ্ছে এটা ইউজ করি। এই পিক্সেল ইউর সাইট দিয়ে হচ্ছে আপনি একদম ফ্রিতে আপনার এই পিক্সেলকে ইউজ করতে পারবেন, ফেসবুকের পিক্সেল কানেক্ট করাইতে পারবেন এই প্লাগইনটার মাধ্যমে। এটা একদম ফ্রি একটা প্লাগইন, কিন্তু এটা খুবই মানে খুবই আপনার হচ্ছে আপনার জন্য সাশ্রয়ী বলা যায়। এখানে ধরেন যে এই যে 5 লক্ষ যে রিকোয়েস্ট, এটা হচ্ছে আপনাকে আপনার এটা লাগবে। মূলত আপনি বিজনেস করতে গেলে আপনাকে প্রত্যেক মাসে $20 দিতেই হবে, ঠিক আছে। কারণ 10,000 রিকোয়েস্ট দিয়ে গেছে আপনার এক সপ্তাহে হয়ে যাবে। তো আপনার ধরেন এই যে $20 120 টাকা করে যদি ধরেন, আপনার হচ্ছে 2,400 টাকা। তো আপনি ওয়ার্ডপ্রেসে যদি সাইট করাইতে পারেন, প্রত্যেক মাসে আপনি এই প্লাগইনটা ইউজ করলে আপনি ফ্রি ফ্রি পেয়ে যাচ্ছেন। আর আপনি যদি ধরেন পিএইচপি তে করাইতে চান, তাহলে আপনাকে মাস্ট এটা কিনতেই হবে, ঠিক আছে। এবং কিন্তু শুধু কিনা না, এটার যে সেটআপটা, ওয়েবসাইটের সাথে যে সেটআপটা, এটা খুব ভালো ডেভেলপার না হইলে করতে পারে না। অনেকেই হচ্ছে বলে যে হ্যাঁ সেটআপ করে দিয়েছে, কিন্তু আসলে দেখা যায় যে ফুলফিল ডাটা ট্র্যাকিং হয় না। অনেক ভালো মানের এইটা সেট আপ করানো অনেক টাফ একটা জিনিস, খুব ভালো একটা ডেভেলপার লাগে। সো এই জন্য হইলে, এই ট্র্যাকিংটার জন্য হইলো আমার মনে হয় যে প্রথম দিকে আপনাকে ওয়ার্ডপ্রেসে থাকা উচিত। এবং পরবর্তীতে যখন আপনার বিজনেস বড় হবে, আপনি প্রতি মাসে একটা এই ওয়েবসাইট বা এইগুলো মেইনটেন্সের জন্য একটা বড় বাজেট দিতে পারবেন, তখন হচ্ছে আপনি পিএইচপি তে যাওয়াটা আমার মতে রাইট আছে। তারপর হচ্ছে ধরেন প্লাগইন আছে। এই প্লাগইন জিনিসটা আসলে কি, ঠিক আছে। মনে করেন যে ধরেন এই যে ওয়ার্ডপ্রেসে গেলে এখানে হচ্ছে একটা প্লাগইন সেকশন আছে, ঠিক আছে। এই প্লাগইন গুলা, যেমন এই যে পিক্সেল ইউর সাইট, এটা মূলত হচ্ছে একটা প্লাগইন, ঠিক আছে। এই প্লাগইনটা হচ্ছে আমরা এখানে এক্সট্রা আলাদাভাবে অ্যাড করি। তো আমি যদি এই যে এখানে অ্যাড নিউ প্লাগইনে যাই, দেখেন
এখানে যদি সার্চ দিই, এই যে দেখেন চলে আসলো, ঠিক আছে, আমার এটা অ্যাক্টিভ করা আছে এবং এটার মাধ্যমে হচ্ছে মূলত আমরা এই ওয়েবসাইটটাকে বিল্ড করতে রাখছি, ঠিক আছে। এই পিক্সেল ইউর সাইটের মতোই হচ্ছে এরকম প্রচুর প্লাগইন আছে যেগুলি দিয়ে হচ্ছে এই ওয়েবসাইটটাকে আপনি বিভিন্ন কাজ করাইতে পারবেন। যেমন ধরেন আমাদের, যেমন এই যে অ্যাড টু কার্ট অর্ডার করুন আপনি দেখতেছেন, এবং এটার মধ্যে যদি চাপ দেন তাহলে হচ্ছে এই যে আপনাকে ল্যান্ডিং পেজে চলে আসলো, এবং হচ্ছে এই যে পুরো পেজটাকে ডিজাইন করা হয়েছে এটা একটা প্লাগইন দিয়ে করা হয়েছে। কিন্তু এটা আপনাকে কাস্টম ভাবে আপনি করতে পারেন, সেটার জন্য যে আবার ডেভেলপারের কাছে যাইতে হবে এবং হচ্ছে আপনাকে এটার জন্য পে করতে হবে। এটার জন্য প্লাগইনের দরকার। এবং হচ্ছে আমাদের ধরেন ব্যাকএন্ডে প্রচুর পরিমাণে বিভিন্ন কাজ আছে, যেমন ধরেন এই যে অর্ডার গার্ডটা আছে, অর্ডার গার্ড দিয়ে হচ্ছে আমরা ফ্রড কাস্টমারকে ডিটেক্ট করি এবং তাকে ব্লক করতে পারি, এটার ধরেন একটা প্লাগইন। এই জিনিসগুলো কিন্তু পিএইচপিতে অনেক কষ্ট, মানে ইজি ও ওয়েবসাইটে ধরেন আপনি এই ওয়ার্ডপ্রেসে যেমন ইজিতে ইউজ করতে পারতেছেন এবং ইজিলি আপনি নিজেই হ্যান্ডেলিং করতে পারতেছেন, এটা কিন্তু আপনি পিএইচপিতে তো ইজি হবে না, কারণ আপনাকে এগুলো সেট আপ করার জন্য ডেভেলপারের কাছে যাইতে হবে এবং ডেভেলপার আপনাকে ফুললি যে বুঝাই দিবে সেরকম না, কারণ আপনাকে ডেভেলপার হচ্ছে ইউজিংটা শিখিয়ে দিবে যে আপনি কিভাবে ইউজ করবেন, কিন্তু একটা প্রবলেম হলে আবার আপনাকে ডেভেলপারের কাছে যাইতে হবে। তারপরে ধরুন আমার এই যে ওয়েবসাইটটাকে হচ্ছে আমি ধরেন এই যে একটা প্লাগইন, এটা হচ্ছে আপড্রাফট প্লাস, এটার মাধ্যমে হচ্ছে আমি প্রত্যেক 4 দিনের লাস্ট 4 দিনের ব্যাকআপ রাখি, ঠিক আছে, আমার এই পুরো ওয়েবসাইটটা। যেমন ধরেন 26 তারিখে ব্যাকআপ, 27 তারিখে ব্যাকআপ, 28 তারিখে ব্যাকআপ এবং 29 তারিখে ব্যাকআপ আছে। এই ব্যাকআপগুলি ধরেন হচ্ছে যে আমার ইয়েতে থাকে, গুগল শিটে থাকে, এবং শিট থেকে হচ্ছে আমি কোনো কারণে ধরেন আজকে আল্লাহ না করুক আমার ওয়েবসাইটে হচ্ছে ধরেন অ্যাটাক হলো, হ্যাকিং হলো বা হচ্ছে কোনো ধরনের প্রবলেম হলো, তখন আমি হচ্ছে ধরেন আজকে যদি হয় 29 তারিখে, আমি 28 তারিখের ব্যাকআপ হচ্ছে রিইনস্টল করে আমার ওয়েবসাইট ধরেন মিনিটের মধ্যে ওকে করে ফেলতে পারবো। আমি পুরো ওয়েবসাইটটাকে ডিলিট করে দিব, দিয়ে হচ্ছে আবার ধরেন এই প্লাগইনটাকে ইনস্টল করব, করে হচ্ছে আমার 28 তারিখের ব্যাকআপটাকে আমি এখান থেকে রিস্টোর করে ফেলবো, বাস আমার ওয়েবসাইট ওকে। কিন্তু যদি পিএসপি হয়, আপনাকে মনে করেন যে আপনি হতাশায় ভুগবেন, যে আপনাকে হচ্ছে ডেভেলপারের কাছে যাইতে হবে যে কি হলো না হলো, কারণ আপনি তো বুঝবেনই না। কিন্তু আপনি এই ওয়ার্ডপ্রেস হইলে খুবই ইজিতে এটাকে ইউজ করতে পারবেন, ঠিক আছে, কারণ এটা নিয়ে আপনি এই আপড্রাফট প্লাস লিখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন, দেখেন আমি যদি এখানে সার্চ করি আপড্রাফট প্লাস লিখে, দেখেন এটা নিয়ে হচ্ছে দেখেন কতগুলো ভিডিও আসছে, ঠিক আছে, আপনি হচ্ছে এই ভিডিওগুলো দেখে বাস ইজিতে হচ্ছে আপনার যে প্রবলেমগুলো এইটার আন্তঃপান্ত জিরো থেকে জেড পর্যন্ত সব বুঝতে পারবেন এই ভিডিওগুলি দেখে। কিন্তু আপনি হচ্ছে পিএইচপিতে কিন্তু এত ভিডিও পাবেন না, আর হচ্ছে ওইটা আপনি পাইলেও অনেক সময় আপনি করতে পারবেন না, কারণ যেহেতু এটা র কোড করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ব্যাকআপ, যে ব্যাকআপের জিনিসটা তো বললাম, ব্যাকআপ হচ্ছে ব্যাকআপ সাইট মাইগ্রেশন, এই সবগুলা জিনিসই হচ্ছে ওয়ার্ডপ্রেসে খুবই ইজি, যেটা হচ্ছে ধরেন পিএইচপি তো ইজি না, বা ইজি হইলো মানে এটা কোডারদের জন্য, আপনি নন কোডিং পার্সন হইলে আপনার জন্য খুব একটা ইজি না। তারপর হচ্ছে ধরেন আপগ্রেড করতে চাইলে, ধরেন আপনি যদি কোনো একটা কিছু আপগ্রেড করতে চান, আপনার এইখানে ধরেন বিভিন্ন ধরনের প্লাগইন আছে, আপনি ধরেন এই প্লাগইন গুলি দিয়ে হচ্ছে বিভিন্ন রকমের, এখানে ধরেন আমরা যদি ইনস্টল প্লাগইনে যাই, এখানে ধরেন অ্যাড নিউ প্লাগইন হইলে এরকম বিভিন্ন ফিচারের হাজার হাজার ফিচারের হচ্ছে ধরেন এই প্লাগইন আছে, ঠিক আছে। তো এই প্লাগইন গুলো হচ্ছে যেমন ধরেন আমি যদি একটা প্লাগইন দেখাই আপনাকে, ধরেন আমাদের যেমন অর্ডার, দেখেন আমি যদি এখানে আমার নাম্বারটা লিখে সার্চ দিই, দেখেন এই যে এটা হচ্ছে আমাদের আমাদের বিভিন্ন হচ্ছে কাজ আমরা ইউজ করি। তো দেখেন এই যে এখানে মাল্টি অর্ডার ট্র্যাকার আছে, ঠিক আছে। তো এখানে ধরেন একজন কাস্টমার যদি গতকালকে অর্ডার করে, এবং ধরেন একজন কাস্টমার হচ্ছে 26 তারিখ রাত্রে 12টা বাজে একটা অর্ডার করছে, 11টা বাজে একটা অর্ডার করছে, 27 তারিখ রাতে 2টা বাজে আবার একটা অর্ডার করছে, তার মানে হচ্ছে কি সে একই দিনে 2টা অর্ডার করলো। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা ধরেন এই যে এই জায়গাটা থেকে ট্র্যাকিং করতে পারি, এখানে ধরেন করলে একটা কাস্টমার হচ্ছে ওই কাস্টমার কতগুলা অর্ডার করছে কত তারিখে, এবং সেই অর্ডারগুলি স্ট্যাটাস কি,
কত টাকার অর্ডার করছে, কত পিস প্রোডাক্ট ছিল এখানে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আমরা ধরেন যে এখানে ইজিলি ট্র্যাক করতে পারি। এই জিনিসটা হচ্ছে ধরেন একটা প্লাগইনের মাধ্যমে করা। তো এটাকে আমরা একটা আপগ্রেড করলাম। এরকম ধরেন আপনার যেই জিনিসগুলোকে প্রয়োজন আপনি হচ্ছে এই প্লাগইন দিয়ে দিয়ে হচ্ছে ওয়েবসাইটটাকে আপগ্রেড করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। কিন্তু আপনি যদি হচ্ছে পিএসপি তে একটা কিছু করতে চান সেটা আপনাকে কোড দিয়ে করতে হবে এবং আপনার ডেভেলপারের সাথে কথা বলে করতে হবে। এবং হচ্ছে যে ধরেন টিউটোরিয়াল আছে, তো এই টিউটোরিয়াল জিনিসটা হচ্ছে যে ধরেন আপনি যদি ওয়ার্ডপ্রেসের যেই কোনো প্রবলেম নিয়ে যে কোনো কিছু নিয়ে ধরেন আমি যদি এখানে যেমন উডমার্ট দেখাইছিলাম আমরা, এই উডমার্ট নিয়ে যদি হচ্ছে আমি সার্চ দিই, দেখেন উডমার্টকে কিভাবে বিল্ড করতে হবে, কাস্টমাইজেশন করতে হবে, হ্যাঁ, এখানে প্রচুর পরিমাণে ভিডিও আছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে আপনি দেখে আপনি নিজে ইচ্ছা করলে শিখে শিখে আপনি ধরেন যে 1-2 ঘন্টা 2-3 দিন এই জিনিসগুলো এই ভিডিওগুলো একটু দেখলে আপনি মোটামুটি উডমার্ট সম্বন্ধে বুঝে যাবেন। তারপর আপনি নিজে নিজে ধরেন বিল্ড করতে পারবেন। সো আপনি হচ্ছে কি ইউটিউব এই ওয়ার্ডপ্রেস নিয়ে প্রচুর পরিমাণে টিউটোরিয়াল পাবেন, ভিডিও পাবেন, বা হচ্ছে গুগলেও সার্চ করলে প্রচুর পরিমাণ টিউটোরিয়াল পাবেন, যে জিনিসগুলো আপনি দেখলে আপনি বুঝতে পারবেন, কারণ এটা খুবই ইজি। এখন ধরেন স্পিডে আসে, যে এই স্পিডটা হচ্ছে লোডিং স্পিড, মানে হচ্ছে আমি যখন ধরেন যে এই যে এই জায়গাটাতে ক্লিক করলাম ভিউ অল, এটা হচ্ছে লোডিং নিতে কত টাইম লাগলো, এটা হচ্ছে স্পিড। তো এই স্পিডটার কারণেই হচ্ছে মূলত মানুষ হচ্ছে ইয়েতে যায়, ওয়ার্ডপ্রেস থেকে কনভার্ট হয়ে হচ্ছে পিএসপি তে যায়। কারণ হচ্ছে যে ধরেন ওয়ার্ডপ্রেস থেকে পিএসপি স্পিডটা একটু বেশি থাকে, কিন্তু ওয়ার্ডপ্রেসে যে স্পিড থাকে এটা এনাফ, মোটামুটি একটা কাস্টমারের জন্য এনাফ, এর থেকে বেশি স্পিডের প্রয়োজন হয় না। কিন্তু তারপরে অনেকে মনে করে এক্সট্রিম লেভেল যে আমার আরো স্পিডের প্রয়োজন, তারা হচ্ছে নর্মালি ওয়ার্ডপ্রেস ছেড়ে হচ্ছে এই পিএসপি তে ট্রান্সফার হয়। তো এরপর হচ্ছে কাস্টমাইজেশন আছে। কাস্টমাইজেশন জিনিসটা হচ্ছে ধরেন আপনি এইখানে যা খুশি ওয়ার্ডপ্রেসে হচ্ছে আপনার ইচ্ছা মতো সবকিছু করতে পারবেন না, কিন্তু ধরেন একটা পিএসপি সাইটে হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো যা ইচ্ছা যেখানে যা ইচ্ছা লাগাইতে পারবেন, যেখানে যা ইচ্ছা কাস্টমাইজেশন করতে পারবেন, ধরেন যে আপনার যেভাবে ইচ্ছা সেভাবে ডিজাইন করতে পারবেন। কিন্তু ওয়ার্ডপ্রেসে এই কিছু কিছু জিনিসের একটু লিমিটেশন আছে, যে আপনাকে যেহেতু ওয়ার্ডপ্রেস নিজেই একটা হচ্ছে ওয়েবসাইট এবং এটার মধ্যে হচ্ছে আপনাকে কাস্টমাইজেশন করতে হয়। সো ওই যে একটা বক্সের ব্যাপার বলছিলাম, যে আপনার দরকার হচ্ছে 4x4 বক্স, কিন্তু ধরেন দোকানদারের কাছে আছে হচ্ছে 4x5 বক্স, তাহলে আপনাকে এইটা দিয়ে হচ্ছে ম্যানেজ করে নিতে হবে। তো ওয়ার্ডপ্রেসও এরকমই, কিন্তু ওয়ার্ডপ্রেসও কিন্তু সব মানে সবই করা যায়, আপনি পিএসপির মতো সবই করতে পারবেন, কিন্তু ওইটার জন্য আপনাকে আবার সেই ডেভেলপার হায়ার করতে হবে এবং ডেভেলপার দিয়ে কাজ করতে হবে, কিন্তু এটা এক্সট্রিম লেভেলের জিনিস। তো আপনি কিন্তু পিএসপির মতো জিনিসও এখানে করতে পারবেন। আপনার ওয়ার্ডপ্রেসের অনেক বড় বড় সাইট হচ্ছে যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা, যেগুলো দেখলে আপনার মনে হবে যে এটা পিএসপি তে করা, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আপনার এটা ধরেন ওয়ার্ডপ্রেসে করা। তো এই জিনিসগুলো হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেসে ইজি। তো এই পুরা জিনিসটার বিবেচনায় আমার মতে হচ্ছে যে আপনি যদি প্রথম দিকে শুরু করেন ই কমার্স বিজনেস, তাহলে অবশ্যই ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করেন। তারপরে যদি আপনার মনে হয় যে না আমার এখন হচ্ছে যে আমি খরচ বহন করতে পারবো বা একটা মেনটেন্সের জন্য লোক রাখতে পারবো, সবকিছু মিলে যদি আপনি নিতে চান, তখন হচ্ছে আপনি পিএসপি তে মুভ করেন। কিন্তু অনেক ধরেন যে আপনার ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল এজেন্সি গুলো বলবে যে পিএসপি সাইটের জন্য, বা হচ্ছে অনেকের সাথে কথা বললেই বলবে যে অনেকেই বলবে যে ওয়ার্ডপ্রেস থেকে পিএসপি ভালো, সাইটের স্পিড ভালো থাকে, এই সেই বিভিন্ন কিছু বুঝাবে। কিন্তু আমি আজকে অনেকদিন ধরে বিজনেস করতেছি, তো আমার হচ্ছে আমার বিবেচনা এবং আমি এই পর্যন্ত যেসব মার্কেটিং করাইছি, আমার বিবেচনায় বা আমার এক্সপিরিয়েন্সে আমার কাছে মনে হয়েছে যে আপনারা যতক্ষণ পর্যন্ত সম্ভব ওয়ার্ডপ্রেসে থাকবেন, এবং ওয়ার্ডপ্রেস দিয়ে বড় বড় ই কমার্সও রান হচ্ছে, ঠিক আছে। তো এরপরে যদি আপনার এরপরও অ্যাডভান্স প্রয়োজন মনে করেন, তখন হচ্ছে যদি সেই পরিমাণ কস্টিং গ্রহণ করতে পারেন, তাহলে হচ্ছে আপনারা তখন পিএসপি তে যেতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। এবং হচ্ছে আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আশা করি আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।